আমার শরীরটা একদমই ভালো লাগে না। ঘরে একটা বউ আসলেও তো হতো। ঠিক কথাই বলেছ, ছেলেটার বয়স তো কম হলো না, এবার তো একটা বউ ঘরে আনা দরকার, তাই না? আমার বয়স আর কতই হলো মা? না না, এখনো কি ছোট খোকা আছিস নাকি? আমি ঘটককে বলবো একটা মেয়ে যেন দেখে দেয়। আমাদের ঘটক লাগে কেন গো? পাশের গ্রামেই তো সুন্দর একটা মেয়ে আছে। পাশের গ্রামে সুন্দর মেয়েটা আবার কি? আমার বোন একদিন বলেছিল ওই গ্রামের পিচ্চি মেয়েটা অনেক সুন্দর। তা ঠিক, মেয়েটা অনেক ভালো আর নম্র ব্যবহার। ভালোই হবে ওই মেয়েটা আমাদের বাড়ির বউ হলে। তোমাদের মাথাটা কি গেল নাকি বাবা মা? আমার মাথা ঠিকই আছে, তোর মাথা ঠিক আছে কিনা তাই বল। আমি পড়ালেখা শেষ করেছি, আর ওই মেয়েটা তো এখনো অনেক পিচ্চি। এই মেয়েটা হবে কিনা আমাদের বাড়ির বউ। আমাদের কোনো সমস্যা নেই, তোর কেন সমস্যা হচ্ছে? আর কথা বাড়াস না বাবা, আমি পাকা কথাটা বলে ফেলি, কয়েকদিনের মধ্যেই বিয়েটা হয়ে যাক। যা করার করো, আমার কথা তো শুনবে না তোমরা? হ্যাঁ, হাজারবার বললেও শুনবো না তোর কথা। তাহলে কয়েকদিনের মধ্যেই বিয়ের ব্যবস্থাটা করে ফেলি, কি বলো? ওই পিচ্চি মেয়েটা সংসারের কি বোঝে বলো তো মা? পারবে তো সংসার সামলাতে? আমাদের এত বড় সংসার। আমি আছি না, আমি ঠিক তাকে দিয়ে সংসারের সব কাজ শিখিয়ে পড়িয়ে নেব। কি রে দীপা, কোথায় গেলি তুই? কি হয়েছে কাকিমা বলুন? এখনো কাকিমা বলে যাবি? তুই আমার বাড়ির বউ। তাতে কি হয়েছে? ছোটবেলা থেকে তো আপনাকে কাকিমা বলেই ডাকি। এখন শুধু মা বলে ডাকবি? এটুকু বুদ্ধি এখনো তোর হয়নি নাকি? শাশুড়ি মাকে যে মা বলতে হয়। অত শত আমি বুঝি না কাকু, আমি কাকিমাকে মা বলতে পারবো না। এই পিচ্চি মেয়েটাকে বউ করে এনে দেখছি ভালোই ঝামেলায় পড়লাম। আমি ইচ্ছে করে কিছু করিনি কাকিমা, আপনারাই তো করলেন। তোকে আর বলেও কাজ হবে না, রান্নাঘরে যা। সে কি কথা কাকিমা, আজ পর্যন্ত মা আমাকে রান্নাঘরে যেতে দেয়নি। এখন তো এই বাড়ির বউ, এই বাড়িতে তোর একটা দায়িত্ব আছে, তাই না? স্বপ্নে এই কথা ভাবুন আর বসে থাকুন আপনারা। আমি মাছ ধরতে গেলাম। সে কি কথা? বাড়ির বউ যাবে নদীতে মাছ ধরতে? আমি আর 5টা বড় বউদের মতো ঘরের এক কোণায় পড়ে থাকতে পারবো না। আমি আগে যেমন ছিলাম তেমনই থাকতে দিন আমায়। কি হলো মা? দীপা কোথায় গেল? ঘরে তো নেই। পিচি বউটা আমায় জ্বালিয়ে মারবে মনে হচ্ছে। কেন মা? দীপা আবার তোমায় কি করলো? কি করেনি তা তো একবার জিজ্ঞাসা করবি। তোমার এসব কথা আমি বুঝতে পারছি না কিছুই। আমাকে একটু ভালো করে বলো তো। কি আর করব, নিজের ভাগ্য নিজেই নষ্ট করলাম আর কি। ভেবেছিলাম মেয়েটা অনেক ভালো হবে, কিন্তু এরকম করবে সেটা তো আগে জানি নাই। তোমার তো এটা আগেই জানা উচিত ছিল। মেয়েটা ছোট, সবকিছু কি এত বুঝবে? সে কি আর আমি জানি এরকম পাকামি করবে? এখন গেল কোথায় সেটা তো বলবে। দেখ তোর বউ কোথায় গিয়েছে। সেই কখন থেকে ছিপ ফেলছি, এখনো মাছ উঠছে না দেখছি। বাহ, ভালোই তো মাছ ধরতে পারে। এই তো উঠেছে একটা মাছ, যাক আজকের মতো খেতে পারবো এই মাছটা আমি। দীপা তুমি এইখানে, আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। খুঁজতে যান কেন? দেখতে পাচ্ছেন আমি মাছ ধরতে আসছি। বাড়িতে বউ হয়ে এসে না এসেই ছেলে মানুষে শুরু করলা। কি করব, বড় বউদের মতো কাজ করব? আমি এখনো একটা পিচ্চি মেয়ে, তাই বলছি রান্না বান্না বাড়ির কাজ আমাকে দিয়ে হবে না। বড় হও আর ছোট হও, বাড়ির বউ তো, তাই না? কি করব আমি সেটা খুব ভালো করেই জানি, কাউকে বলতে হবে না আমায়। এদিকে আমি খেটে মরছি, আর ওদিকে শয়তান মেয়েটা কোথায় কি করছে। কি হয়েছে কাকিমা, কিছু বললেন নাকি? আমার মাছ ধরা হয়ে গেছে। আর কি বলবো, খুব ভালো কাজ করেছিস। আমার মাছগুলো সুন্দর করে ভেজে দিন তো, গরম মাছ ভাজি দিয়ে ভাত খাবো। নিজের কাজ করতে পারিস না, আমায় বলছিস কেন?
দিন না কাকিমা, আজ আপনার মেয়ে থাকলে করে দিতেন না? দিচ্ছি, আমাকে একটু হাতে হাতে রান্নার কাজে সাহায্য করতো। কই গো, কোথায় গেল? যা, তোর বাবা মনে হয় বাজার থেকে এসেছে, ব্যাগটা নিয়ে আয় তো মা। ঠিক আছে মা, যাচ্ছি। না না, মুখ ফসকে মা বেরিয়ে পড়েছে কাকিমা। আর ঢং করতে হবে না, মা বলে ডাকবি আজ থেকে। কাকিমাকে মা বললে কেমন দেখায় না ব্যাপারটা? কি দোষ বলতো, আমি কি অন্য কেউ নাকি? তুমি রাগী বটে, তবে তোমার মনটা কিন্তু খুব নরম। বাবা, ব্যাগটা দাও আমাকে, মা রান্না করছে, আসতে পারবে না। বৌমা দেখছি আমার লক্ষ্মী হয়ে গেছে, কি সুন্দর করে আজ কথা বলছে। তা না করে কি আর উপায় আছে? যাক, পিচ্ছি মেয়েটাকে মা তাহলে পিচ্ছি বউ হিসেবে গড়ে তুলেই ছাড়বে। তুই একটু রান্নাটা দেখ, আমি আসছি। মা, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ যা, তবে দুপুরে ওই বাড়িতেই খেতে হবে। কিসের রান্না করা? রান্না বান্না কি কেউ করে নাকি? মেয়েটা রান্নাঘরে নেই। দীপা গেল কোথায়? দেখো না, কোথায় আবার খেলতে চলে গেল। এই বউটাকে নিয়ে আর পারি না আমি। বলেও লাভ হবে না, ওর যখন যা ইচ্ছা তাই করবে। আমি আর বলতেও যাব না, তবে এটাও ভুলে যেও না, ওকে সংসারের কাজ শেখানো আমার একটা দায়িত্ব। তাই দেখো, তা রান্না হতে আর কত দূর? এই তো প্রায় হয়ে গেছে। আমি দেখছি দীপা কোথায় গেল। হ্যাঁ তাই দেখো, কেউ যদি বলে বাড়ির বউ সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়ায়, মান সম্মান আর থাকবে না আমাদের। মান সম্মান থাকা না থাকার কি হলো, মেয়েটা তো ছোট, এটা তো বুঝতে হবে, তাই না? মেয়েটা কোথায় যে গেল, এই হয়েছে আমাদের জ্বালা। বাবা মা তো মুক্তি পেয়ে গেছে, এখন যা জ্বালা ভোগ করতে হয় আমাদেরই। বাহ, পাখিগুলো কি সুন্দর আকাশে উড়ে যাচ্ছে। ওই তো মনে হচ্ছে গাছের নিচে দীপা বসে আছে। কতই না সুন্দর, মনে হয় সারাদিন যেন এখানেই বসে থাকি। দীপা তুই এখানে, আর ওদিকে তো শাশুড়ি মা বাড়ি মাথায় করে ফেলছে। তার আবার কি হয়? কিছু হয়নি, তুই তো বাড়ির বউ, কেন এটা বুঝিস না? কেন বাড়ি থেকে বের হয়ে পড়িস? আমি যে বাড়িতে বন্দি হয়ে থাকতে চাই না বাবা। সেটা ভালো কথা, কিন্তু যে কোনো সময় তো বাড়ি থেকে বের হয়ে আসিস, তা ঠিক না। আমাকে বকবে না, বকা সহ্য করতে আমার একদম ভালো লাগে না। বকার কাজ করবি না তাইলেই তো হয়। তাড়াতাড়ি চল, একসাথে গিয়ে খেতে বসবো। হ্যাঁ তাই চলো, মার কথা আমার একদম ভালো লাগে না।